This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলিপুরদুয়ার ১৩ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায় গুলি চালানোর ঘটনার ২৪ ঘন্টা পরও গণপ্রহারে মৃত হামলাকারী যুবকের পরিচয় পেল না পুলিশ। তদন্ত শুরু হলেও গোটা ঘটনা নিয়ে অন্ধকারে পুলিশ। হামলাকারীর নাম পরিচয় জানতে পারছে না তারা। বুধবারও এলাকায় গিয়ে দেখা গেল থমথমে পরিবেশ, আতঙ্কিত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এক যুবক ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় এসে দোকানের সামনে বসে থাকা বছর ৬৫-র কৌশলা মাহাতোকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় কৌশলার। ওই যুবক বেরিয়ে যেতেই উত্তেজিত জনতা তার পিছু নেয়। তখন সে ২ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে এক ছাত্র জখমও হয়েছে। তারপর স্থানীয় বাসিন্দাদের গণপ্রহারে মারাত্মক আহত হন ওই যুবক। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পুলিশ তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেও পরিচয় জানতে পারেনি। এ প্রসঙ্গে বাসিন্দাদের উপদেষ্টা ল্যারি বোস বলেন, সমাজপাড়ার মহিলারা আতঙ্কিত। তারা কয়েকদিন তাদের কাজ বন্ধ রেখেছেন। আচমকা ঘটনাটা ঘটছে। ও তো আগুন তপা ছিল। ও তো বাড়ির মালকিনি, ও তো জনকর্মী না, মালকিন। একটা 65 বছর 60 বছরের বয়সের মহিলাটা শহরের এই পরিস্থিতিতে আমরা খুব চিন্তিত। এইভাবে রিভলভার, বাবা কথা রিভলভার, এখন এই তো দেখি রিভলভারের এখানে কারখানা হয়ে যাচ্ছে। এখানে এত রিভলভার করছে, ইয়াং জেনারেশনের কাছে রিভলভার করতে যাচ্ছে। এটা নিয়ে আমরা খুব চিন্তিত। এটা আমরা পুলিশ প্রশাসনকে দাবি রাখবো যে অবিলম্বে এইসব ইনকোয়ারি করা হোক। এত রিভলভার অস্ত্র কোত্থেকে আসে এরা? এলাকার মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্সের সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, আমরা ভাবতেই পারছি না ভর সন্ধ্যায় এ ধরনের গুলির ঘটনা ঘটেছে। আলিপুরদুয়ারে অস্ত্রের আমদানি হচ্ছে, এই ঘটনা আমাদের রীতিমতো ভাবাচ্ছে। স্পন্টেনাস একটা রিয়াকশনে তার পেছনে ধাওয়া করেন এবং সেই ধাওয়ার মধ্যেও সেই ছেলেটা যত জানা যায় যে গুলি সেখানেও সে ফায়ার করে এবং ওরকম একটা জায়গায় একটা নিরাপরাধ মানে বলতে পারে ছাত্র স্টুডেন্ট তার পায়ে সে গুলিবিদ্ধ হয় এবং তার পরবর্তীতে আরও ভয়ানকভাবে এই ব্যক্তিটি যা জানতে পারা গেছে যে একটা বাড়ির ভিতরে ঢুকে যায়। ভাবুন, এটাই আমাদের কাছে সবথেকে আরও বেশি আতঙ্কিত করছে। এরকম দৌড়ে কোনো বাড়িতে ঢুকে গেছে, সেখানেও সে বাড়ির মানুষের মধ্যে টার্গেট করে যে সে গুলি চালায়নি, সেটা তো একটা বিশেষ মানে ভগবানের একটা আমরা দান বলতে পারবো। না, এটা তো বলার কোনো স্বাভাবিকভাবেই যা পরিস্থিতি দাঁড়িয়েছে এটার কোনো দ্ব্যর্থহীনভাবে এটা বলা যেতে পারে যে এই জায়গাটায় কোথাও আমরা একটা শূন্যতার মধ্যে তৈরি হয়েছে বা একটা ক্রাইসিস আমাদের মধ্যে তৈরি হচ্ছে। চারিদিকে চুরি এবং এক একটা চুরি ভয়ানক রকমভাবে দিনের বেলায় চুরি। আমরা শোভাগঞ্জে সেদিন দেখতে পেলাম যে দিনের বেলায় তার বাড়িতে, পাশের বাড়িতে যাওয়াকে সুযোগ করে নিয়ে তার বাড়িতে একদম সর্বশান্ত করে দেবে। তো তারপরে প্রতিদিন মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি এই বিল্ডিংয়ের এসির পাইপ চুরি হয়ে গেছে, কারো বাড়ি থেকে চুরি হয়ে গেল। পুলিশের নিরাপত্তাটা কতটা? এটা যখনই আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করছি তারা বলছে আমরা ক্লু পেয়েছি, আমরা মানে চোর মানে মোটামুটি আমরা গুটিয়ে নিয়ে এসেছি, আমরা ধরা পড়ে গেছে। টিভি9 বাংলা ডিজিটাল।